নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে বর্তমানে এমন একটি ফর্ম দেখাবো যেই ফর্মটি আপনারা বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। এরই সাথে সাথে আপনারা চাষ করার জন্য টাকা পাবেন এবং আপনারা ঋণের ছাড় পাবেন, অর্থাৎ ঋণের সুদে ছাড় পাবেন। তো কিভাবে আপনারা সেই সুযোগ সুবিধা পাবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, প্রকল্পটার উদ্দেশ্য কি, প্রকল্পটা কি, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আর একটা অনুরোধ, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য রয়েছে। তো ফর্মের উপর দেখতে পাচ্ছেন সংযোজনী 1 কিষাণ ক্রেডিট কার্ড নিমিত্ত আবেদনপত্র, কেসিসি ক্রমিক নম্বর। এখানে আমার ব্লকের নাম দেওয়া রয়েছে, এখানে আপনার ব্লকের নাম থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে। তারপর এখানে লেখা রয়েছে সুফলা ধরণী শস্য শ্যামল, কেসিসির বলে কৃষক সবল, শাখা প্রবন্ধক ড্যাশ ব্যাংক ড্যাশ শাখা। তো এইখানে আপনার যেই ব্যাংক থেকে আপনি কিষাণ ক্রেডিট কার্ড করাতে চাইছেন সেই ব্যাংকের নামটা লিখবেন। আপনার ধরুন লোকাল ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ব্যাংক থেকে আপনি কিষাণ ক্রেডিট কার্ড করাতে চাইছেন, তো আপনাকে সেই ব্যাংকের নামটা লিখতে হবে যেই ব্যাংক থেকে আপনি করাতে চাইছেন, এবং সেই ব্যাংকের কোন শাখায় আপনার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্রাঞ্চের নামটা লিখবেন। অ্যাকাউন্ট নম্বর কেসিসি, এখানে কোনো কিছু আপনাকে বসাতে হবে না। মহাশয় মহাশয়া দিয়ে এখানে নাম, এই শূন্যস্থানে আপনার নাম লিখবেন, এখানে এই ঘরের ভেতরে আপনার নামটা লিখে দিবেন। তারপর পিতা অথবা স্বামীর নাম ঘরের ভেতরে যে কোনো একজনের নাম লিখে দিবেন। ইংরাজিতে লিখতে হবে যেহেতু এরকম ঘর রয়েছে। ঠিকানা, ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার লিখবেন। তারপর এখানে কৃষকের ছবি চিটিয়ে দিতে হবে, রঙিন ছবি চিটিয়ে দেবেন। এখানে কৃষকের গ্রামের নাম, এখানে ডাকঘরের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে জেলার নাম লিখবেন। বয়স, আপনার বয়স কত, এখানে বৎসরে লিখবেন। তারপর পেশা, কৃষিকাজ এবং ড্যাশ, আপনি কৃষিকাজ ছাড়া আর কি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশাটা এখানে উল্লেখ করবেন। আপনার যদি অন্যান্য কোনো পেশা থেকে থাকে সেটা আপনি লিখতে পারেন, না থাকলে লেখার দরকার নেই। তারপর তপশিলি জাতি, তপশিলি উপজাতি যদি হয়ে থাকে, মানে এসসি এসটির মধ্যে যদি হন তাহলে হ্যাঁ, নইলে না করবেন। সংখ্যালঘু হলে মানে ওবিসি হলে আপনি হ্যাঁ করবেন, নইলে নাতে ঠিক দেবেন। পরিচয়পত্রের প্রমাণপত্র, আপনি পরিচয়পত্রের প্রমাণপত্র কি দিতে চাইছেন, রেশন কার্ড না ভোটার কার্ড না পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট বা অন্যান্য কোনো, যেটা দিতে চাইছেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন। এবার জমির পরিমাণ ও সত্ত্ব, এখানে আপনার যে জমি আপনার রয়েছে সেই জমিটি কোন মৌজায়, মৌজার নাম, জের নাম্বার কত, দাগ নাম্বার কত, কমা দিয়ে লিখবেন, অনেকগুলি দাগ নাম্বার হলে খতিয়ান নাম্বার কত লিখবেন, জমির প্রকার অর্থাৎ শ্রেণী এখানে লিখবেন, পরিমাণ কত একরে আপনি লিখবেন, এবং সেচ ব্যবস্থা আপনার আছে কি নেই, যদি থাকে হ্যাঁ নইলে না লিখবেন। আর সত্ত্বের প্রকার মানে আপনার নিজস্ব জমি না আপনি ভাগ চাষি না পাট্টাদার, তো যেটা হবে সেটা আপনি লিখবেন। এইভাবে আপনার যতগুলো জমি রয়েছে অন্যান্য মৌজায় বা একটা মৌজাতেই যদি অনেকগুলো খতিয়ান থাকে তার ডিটেলস আপনি নিচে দিয়ে দেবেন। তারপর 9 বলেছে বর্তমানে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ আছে কিনা, যদি থাকে তার বিবরণ দিতে হবে। যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া না থাকে তাহলে 9 নম্বর অংশটা আপনাকে ফিল আপ করতে হবে না। যদি নেওয়া থাকে তাহলে কোথা থেকে নেওয়া রয়েছে, কিসের জন্য নিয়েছিলেন, কত ঋণের সীমা রয়েছে, কবে আপনি ঋণটা নিয়েছিলেন, কত টাকা বাকি রয়েছে এবং মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময় কত, সেটা লিখতে হবে। 10 নম্বরে আপনার ব্যাংকের নামটা লিখবেন, শাখার নামটা আরও একবার লিখবেন, এবং আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরের ভেতরে লিখে দিতে হবে। এবার ফর্মের আরেকটা অংশ রয়েছে 11 নম্বর। এবার প্রস্তাবিত ঋণের বিবরণ, উৎপাদন ঋণ শস্যপিছু জেলা ডিডিসি অনুমোদিত খরচ সাপেক্ষ। এই ক অংশটা আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, কারণ এইগুলো কিন্তু কৃষি অফিস ফিল আপ করবে বা ব্যাংক তার নির্দিষ্ট যে সরকারি নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনার ফসলের পরিমাপের উপর এগুলো বসাবে। এবার বিনিয়োগ ঋণ, এখানে বিস্তারিত প্রকল্প সংযোজিত হইল, এই অংশটা অর্থাৎ খ অংশটা, ক খ এই দুটো অংশে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। দিয়ে নিচে এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর এইখানে আমার দিয়ে এখানে ড্যাশ রয়েছে, শ্রীমতী কুমারী ড্যাশকে আমার নমিনি হিসেবে মনোনীত করিতেছি। আমার ধরুন আপনার ছেলেকে আপনি নমিনি রাখতে চাইছেন বা স্ত্রীকে রাখতে চাইছেন, যাকে রাখতে চাইছেন সেই সম্পর্কটা লিখবেন, দিয়ে এইখানে তার নামটা লিখে দেবেন। তারপর নিচে এখানে আবেদনকারী বা আবেদনকারীগণের স্বাক্ষর, কৃষককে সই করতে হবে, সই করতে না পারলে টিপছাপ দেবে। আর এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন, স্থানের ঘরে তারিখ যেদিনে ফর্ম জমা করবেন সেই তারিখটা লিখবেন। এবার জমি অধিকার শংসাপত্র, এখানে চাষযোগ্য জমির জন্য
এখানে এত দ্বারা শংসাপত্র প্রদান করা হইতেছে। এখানে সহকৃষি অধিকর্তা ব্লকের তারা এই অংশটা ফিল আপ করবে। তবুও আপনি এখানে শ্রী শ্রীমতী আপনার নাম, পিতা স্বামীর নাম, এখানে গ্রামের নাম, এখানে ডাকঘরের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, থানার নাম, জেলার নাম আপনি ফিল আপ করে দেবেন। দিয়ে এই শূন্যস্থানটিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে সহকৃষি অধিকর্তা মানে এডিও অফিসের স্টাফ মানে এডিও স্যার যিনি রয়েছেন তিনি সই সিগনেচার করবে। এগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনার কাজ হচ্ছে এত দূর পর্যন্ত ফিল আপ করা। নিচের অংশগুলো আপনাকে আর ফিল আপ করতে হবে না, এখানে ব্যাংকের ম্যানেজার এই নিচের অংশগুলো ফিল আপ করবে, তাদের এগুলো কাজ। এবার আপনার ফর্ম ফিল আপ কিন্তু এত দূর পর্যন্ত যখনই হলো রেডি হয়ে গেল। এবার এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি কাগজ জমা করতে হবে। এই ফর্মের সঙ্গে আপনাকে আপনার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আপনাকে জমা করতে হবে। এবার এই যে প্রকল্পটা, এটা হচ্ছে কেসিসি প্রকল্প, কৃষকের শক্তি কেসিসি। তো এর ব্যাপারে বিস্তারিত দেখুন এখানে বলা রয়েছে। বিভিন্ন শাখায় জমে থাকা দরখাস্তগুলিকে যথাসম্ভব বিবেচনা করে কেসিসি ঋণ মঞ্জুর করা, ইচ্ছুক চাষি ভাইদের কাছ থেকে নতুন দরখাস্ত গ্রহণ করে কেসিসি চালু করা, যে সমস্ত চাষি ভাইরা তাদের চালু থাকা কেসিসি কার্ডে ঋণ পাচ্ছেন না তাদের কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা, সুপ্ত বা অনিয়মিত কেসিসি কার্ডগুলিকে পুনরায় চালু করে কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা, চাষি ভাইদের বেশি পরিমাণ ঋণ দেওয়ার জন্য বর্তমান স্কেল অফ ফাইন্যান্স সঠিকভাবে ব্যবহার করা, কেসিসির মাধ্যমে শস্য ঋণের সঙ্গে আনুষঙ্গিক যেমন কনজামশন লোন, মার্কেটিং লোন, মেয়াদি লোন ইত্যাদি লোনের সুযোগ বৃদ্ধি করা, যাদের নিজস্ব জমি নেই তাদের নিজের জন্য অথবা জেএলজিওর মাধ্যমে কেসিসি দেওয়া, ব্লক কৃষি আধিকারিক বা গ্রাম পঞ্চায়েত সদস্য বা শস্য বীমা কোম্পানিগুলির সাহায্য নেওয়া। কেসিসির জন্য কি কাগজপত্র দিতে হয় এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন। 1 নম্বরে কেসিসির জন্য আপনাকে বা ঋণের জন্য আপনাকে যে আবেদনপত্রটা, সে আবেদনপত্রটা জমা দিতে হবে। সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, নিজের সাম্প্রতিক পরিচয়পত্রের প্রতিলিপি মানে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স যেগুলো, তারপর নিজস্ব স্থায়ী ঠিকানার প্রতিলিপি, এখানেও ভোটার কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটা দিতে পারেন। নিজস্ব স্বাক্ষরসহ চাষযোগ্য জমির প্রতিলিপি মানে হচ্ছে জমির রেকর্ড, তার জেরক্স কপি দিতে বলছে। ভাগচাষী বা ভূমিহীনদের জন্য নয়। জমির জন্য প্রদেয় খাজনার প্রতিলিপি অথবা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অফিসার দ্বারা জমির বিবরণ সহ শংসাপত্র, তো এটা সেই ফর্মেই রয়েছে, সেখানে কৃষি আধিকারিক সই করবে। তারপর ভাগচাষী বা ভূমিহীন জমির বিবরণ সহ ফসল উৎপাদনের জন্য প্রধানের শংসাপত্র, এটাও আপনাকে দিতে হবে না, ওই ফর্মেই সেখানেই কিন্তু যা দেওয়ার সেখানেই তারা সই করে দেবে। এবার দেখুন এটা করলে আপনারা কি সুবিধা পাবেন। সকল চাষি ভাইকে দুয়ারে সরকারের মাধ্যমে কেসিসি চালু করা এবং ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ দিতে অনুরোধ করা হচ্ছে। মনে রাখবেন কেসিসি ব্যবহার করলে 4% বার্ষিক সুদে ঋণ পাবেন যদি সময়ের ঋণ আপনি পরিশোধ করেন। এছাড়াও কেসিসি এখন 5 বছরের জন্য পাবেন, 5 বছর পর আবার রিনিউয়াল করলে আবার 5 বছর। এছাড়া 30% পর্যন্ত অন্যান্য ঋণ পাবেন এবং ঋণ নিলে ফসল বীমার সুযোগ পাবেন। এছাড়াও এটিএম বা রুপে কার্ডের সুবিধা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ঋণ নিলে ফসল বীমার সুযোগ পাবেন, এর মানে হচ্ছে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন ঋণ নেওয়া থাকলে। এর ফলে কি হবে, যখন ক্ষতিপূরণের টাকা আপনাদেরকে দেবে, আপনারা যদি ক্ষতি হয়ে থাকে তখন কিন্তু খুব সহজেই ক্ষতিপূরণের টাকা পেতে পারবেন। এবং আপনাকে যে প্রথমে ঋণটা দেবে চাষ করার জন্য, সেই ঋণটা যদি আপনি সময়ে শোধ করেন তার সুদেও আপনি আবার 3% ছাড় পাবেন। এছাড়াও মেন যে ঋণটা আপনাকে দেওয়া হবে তার কিন্তু সুদের হার মাত্র 4%। আবার যদি আপনি তো বললাম যে সঠিক সময়ে ঋণ শোধ করেন তাহলে সুদের উপর আবার 3% ছাড় পাবেন। তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, সরকার এতে ভর্তুকিও দিয়ে থাকে। তাই আপনারা যারা কৃষক রয়েছেন অবশ্যই কেসিসির জন্য আবেদন করুন এবং কেসিসির জন্য আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যান, সেখান থেকে ফর্ম পাবেন, সেখানে ফর্ম জমা করুন, তাহলে কিন্তু কেসিসির আপনার যে কার্ড সেটা হয়ে যাবে এবং এই যে সুযোগ সুবিধা এগুলো আপনি পেয়ে যেতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।